আজ আমরা কথা বলবো স্পাইডারম্যানের ব্যাপারে। হ্যাঁ, সেই স্পাইডারম্যানই যাকে আপনি ছোটবেলা থেকে দেখে এসেছেন। আর এর জন্য হয়তো কতই না মানুষ দেয়ালে চড়ার চেষ্টাও করেছেন তাই না? সত্যি বলবেন কিন্তু। যেমনটি আপনি জানেন যে স্পাইডারম্যান হলো মার্ভেলের একটি ফেমাস ফিকশনাল ক্যারেক্টার, আর এই ফিকশনাল ক্যারেক্টার সেই সকল কাজগুলিকে করতে পারে যা একটি মাকড়সা করে। তো প্রশ্ন হলো এই যে স্পাইডারম্যানকে কি রিয়েল লাইফে বানানো সম্ভব? সায়েন্স কি স্পাইডারম্যানকে বানাতে পারবে? তো চলুন আজ আমরা স্পাইডারম্যানকে আমাদের রিয়েল সায়েন্সের সাথে কানেক্ট করে ডিকোড করার চেষ্টা করি। সো লেটস বিগিন। এক্সপ্লেনেশনে যাওয়ার আগে সবথেকে প্রথমে আমাদেরকে এটা জানতে হবে যে স্পাইডারম্যান তার এই শক্তিকে পেয়েছিল কোথা থেকে। অ্যাজ উই অল নো যে একটি স্পাইডার থেকে, যেটি কিনা একটি রেডিও অ্যাক্টিভ স্পাইডার ছিল। তো প্রশ্ন হলো যে রেডিও অ্যাক্টিভ জিনিস কি কারো ডিএনএ কে বদলাতে পারবে, যেমনটি পিটার পার্কারের সাথে হয়েছিল? ওয়েল, দ্য অ্যান্সার ইজ ইয়েস, এটি সম্ভব। আর এর সব থেকে বড় এক্সাম্পল হলো ইউক্রেনের চার্নোবিল নিউক্লিয়ার ডিজাস্টার। এই ডিজাস্টারের কারণে সেখানে বাস করা পশু পাখিদের ডিএনএতে এক এমন চেঞ্জেস চলে আসে যে সেখানকার পশু পাখিরা দেখতে এইরকম হয়ে গিয়েছিল। মানে রেডিয়েশন তাদের শরীরের ডিএনএকেই বদলে দিয়েছিল। দেখুন এদেরকে কত অদ্ভুত দেখতে। বাট ওয়েট, স্পাইডারম্যান তো দেখতে এরকম নয়। সে তো অনেক ফিট ছিল, না তার 4টি হাত ছিল আর না ছিল তার 2টি মাথা। ওয়েল, এর সিম্পল অ্যান্সার হলো এই যে রেডিয়েশনের ডিফারেন্ট ফেজ ডিএনএতে আলাদা আলাদাভাবে কাজ করে। এক স্পেসিফিক আয়োনাইজিং রেডিয়েশন ডিএনএকে পিক করে এবং তার কোডনকে এডিট করে এবং সেটিকে পরিবর্তন করে দেয়। কোডনস আমাদের ডিএনএতে বহু ধরনের জেনেটিক ইনফরমেশনকে স্টোর করে, যেমন আমাদের এনসেস্টার্সদের ডেটা, আঙুলের সংখ্যা, চোখের কালার, আপনার হাইট, বডি কালার, এই সকল জিনিসগুলিকে কোডনস স্টোর করে রাখে। তো আমাদেরকে এটা মনে করতে হবে যে সেই স্পাইডারকে একটি নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখা হয়েছিল, যেটি কিনা পিটার পার্কারকে কামড়ে নিয়েছিল। তো কেমন হবে যদি আপনাকেও একটি রেডিও অ্যাক্টিভ স্পাইডার কামড়ে নেয়? আপনার মধ্যে কি সুপার পাওয়ার চলে আসবে, নাকি আপনার চ্যাপ্টার পার্মানেন্টলি ক্লোজ হয়ে যাবে? ওয়েল, এনিথিং ইজ পসিবল। হয়তো আপনি অসুস্থ হতে পারেন, বা হয়তো আপনার কিছুই হবে না, হয়তো আপনি মারাও যেতে পারেন। কিন্তু কিছুটা হলেও মানে 0.1% চান্স রয়েছে যে আপনিও একজন স্পাইডারম্যান হয়ে যাবেন। দেখুন, মাকড়সার কামড়ের ফলে আপনার শরীরে শুধুমাত্র বিষই নয়, বরং রেডিয়েশন এবং ফ্রি কোডনসও আপনার বডিতে প্রবেশ করবে। আর আয়োনাইজিং রেডিয়েশন আপনার ডিএনএর কোডিংকেও পরিবর্তন করে দেবে, যেমনটি আপনি স্পাইডারম্যান মুভিতে দেখেছেন। তো ধরে নিলাম যে 0.1% পসিবিলিটি আপনার সাথে ঘটে গেল। তো এরপর আপনার সাথে বহু মিরাকলস ঘটা শুরু হবে। যেমনটি আমরা জানি যে স্পাইডারম্যানের কাছে অনেকগুলি সুপার পাওয়ার ছিল, যেমন দেয়ালে চড়ার শক্তি, ইনবিল্ড ওয়েব শুটার্স, স্পাইডি সেন্স, সুপার ফাস্ট এবং ফ্লেক্সিবল। যদিও হাত থেকে জাল বের হতে দেখাটা খুবই অড মনে হয়, কিন্তু সুপার পাওয়ার তো। এনিওয়ে, স্পাইডারম্যান এই শক্তিগুলিকে কিভাবে পেল? একটি স্পাইডারের কাছ থেকে। তো ওয়েব শুট এবং স্পাইডি সেন্সের মতো 6 সেন্স সেই স্পাইডারের কাছ থেকে স্পাইডারম্যানের কাছে ট্রান্সফার হলো কিভাবে? ওয়েল, এর অ্যান্সার আপনাকে অবশ্যই অবাক করবে। মাকড়সাদের কাছেও স্পাইডি সেন্স রয়েছে। মাকড়সার শরীরে ছোট ছোট লোম রয়েছে, যাকে ট্রাইকোবোথ্রিয়া বলা হয়। আর এই লোমগুলি বাতাস এবং ভাইব্রেশনকে ফিল করতে পারে, যা মাকড়সাকে আগামী অচেনা বিপদ থেকে রক্ষা করে। মাকড়সার শরীরে আরও এক প্রকারের লোম থাকে, যা খুবই ছোট এবং কাটার মতো হয়, যেটিকে আপনি স্পাইডারম্যান মুভিতে দেখেছেন। এই লোমগুলিকে সেটিউলস বলা হয়। আর এই সেটিউলসের সাহায্যেই মাকড়সা এবং স্পাইডারম্যান দেয়ালে চড়তে পারে। স্পাইডারম্যানের থার্ড পাওয়ার মানে ফাস্ট এবং ফ্লেক্সিবলের কথা যদি বলি, তো এটি নির্দিষ্ট একটি মাকড়সা থেকে পাওয়া সম্ভব নয়। এর জন্যে মাকড়সার আলাদা আলাদা প্রজাতির প্রয়োজন রয়েছে, কারণ সমস্ত মাকড়সা ফাস্ট এবং ফ্লেক্সিবল হয় না। তো আমাদের এটাও জেনে রাখা উচিত যে পিটার পার্কারকে যে মাকড়সাটি কামড়েছিল সেটি জেনেটিক্যালি মডিফাইড ছিল। স্পাইডারম্যানে আপনি দেখেছেন যে পিটার পার্কারের হাত থেকে ওয়েব বের হতো, কিন্তু এই ওয়েব যে হাত থেকেই বেরোবে তার কোনো গ্যারেন্টি নেই। এমনও তো হতে পারে যে এটি আপনার ক্ষেত্রে মুখ দিয়ে বা নাক দিয়ে বের হবে। আর প্র্যাকটিক্যালি দেখলে মাকড়সার যে দিক দিয়ে বের হয় সেই দিক দিয়েও বেরোতে পারে। ওয়েল, এই স্পাইডার ওয়েব কোন দিক দিয়ে বের হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করবে রেডিয়েশনের উপর। এবার সবথেকে দামি প্রশ্ন হলো এই যে সত্যিই কি কেউ স্পাইডারম্যান হতে পারবে? মানে সায়েন্স কি কাউকে স্পাইডারম্যান বানাতে পারবে? দেখুন, সিম্পল স্পাইডারম্যান হওয়া একেবারেই সম্ভব। অর্থাৎ এমন একটি স্পাইডারম্যান যাকে কোনো মাকড়সা কামড়ায়নি। মানে সায়েন্সের সাহায্যে ওয়েব শুটার্স, দেয়ালে চড়ার জন্য গ্লাভস এবং স্পাইডি সেন্সের মতো গ্যাজেটসগুলিকে সায়েন্সের সাহায্যে বানানো সম্ভব। বা সায়েন্সের সাহায্যে সম্পূর্ণ একটি স্যুটকেও বানানো সম্ভব যার মধ্যে এই সমস্ত ফিচারগুলি থাকবে। কিন্তু মাকড়সার কামড়েই স্পাইডারম্যান হওয়ার জেদ যদি আপনার মধ্যে থাকে, তো এর জন্য আমাদের একটি জেনেটিক্যালি মডিফাইড মাকড়সার প্রয়োজন রয়েছে।
যার মধ্যে অনেক ধরনের মাকড়সার গুণ থাকবে এবং সেই মাকড়সাটি কামড়ালে যেন মানুষের শরীরে কোনো ক্ষতি না করে সরাসরি ব্যক্তির ডিএনএকে চেঞ্জ করতে পারে এমন ধরনের মাকড়সার প্রয়োজন রয়েছে। তবেই গিয়ে আপনি স্পাইডারম্যানের শক্তিকে পাবেন। ইনফ্যাক্ট স্পাইডারম্যানের থেকেও বেশি সুপার পাওয়ারকে আপনি পাবেন। কিন্তু সায়েন্সের কাছে এখনও এমন কোনো টেকনোলজি নেই যা কোনো মাকড়সাকে জেনেটিক্যালি মডিফাইড করতে পারবে। ওয়েল, ইন ফিউচার হয়তো সায়েন্স অতটা ডেভেলপ অবশ্যই করে নেবে যখন আমরা নিজেই সুপার হিরো তৈরি করতে পারবো। তো বন্ধু, মনে করুন যে একদিনের জন্য আপনি স্পাইডারম্যানের পাওয়ারকে পেয়ে গেলেন, তো সেই পাওয়ারকে আপনি কোন কোন কাজে লাগাবেন? নিচের কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।